আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আর লাউ চিংড়িটা কিন্তু আমি সবসময় একটু অল্প মশলায় করে থাকি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু সবসময় ঠান্ডা সবজি শরীরের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। একটু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু করতে খুবই সুবিধা হয়, আর অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ করা যায়। এবারে রান্নাটা শুরু করব। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 4-5টা কাঁচামরিচও দিয়েছি। আমি মূলত লাউটা কাঁচামরিচ দিয়েই রান্না করব। আর কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে কিন্তু লাউয়ের কালারটা সুন্দর থাকে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2টা মিলে 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হলে এর মধ্যে এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচেরও একটু কম। আর এখানে জাস্ট কালারের জন্য আমি অল্প অল্প করে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। লাল মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কিছুটা সময় হচ্ছে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে মাছটা কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মাছটা একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু এই রান্নাটা ভীষণ মজার হয়। তো মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি লাউগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করব। আমি যখনই লাউ রান্না করি লাউয়ের কালারটা ঠিক রেখে রান্না করার চেষ্টা করি। তো এই পর্বে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু একদম গলে গেছে। মানে আমি একটু সাবধানে লাউটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মানে লাউটা খুবই কচি ছিল, আর এর কালারটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমি 2টা টমেটো ফালি করে কেটে দিলাম। টমেটো হচ্ছে অপশনাল, আমি হচ্ছে লাউয়ের মধ্যে একটু টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নিব। ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছ একদমই লাউটা গলে গেছে, সাথে টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। লাউ রান্না করার সময় কিন্তু ধনেপাতা কুচি ছাড়া চিন্তাই করি না, মানে ধনেপাতা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্বে কিন্তু রান্নাটা আমার একদমই শেষ হয়ে গেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। লাউটা রান্না শেষে আমি কড়াই থেকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ লাউয়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে, একদম সবুজ সবুজ আছে। আর এটা খেতে তো ভীষণ মজার হয়েছে। আর এটা গরম ভাত বা রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ মজার হয়। আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লাগে, একবার হলো বাসায় ট্রাই করবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। আজকের এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করবা। আজকে আমি গরম ভাত দিয়ে লাউটা পরিবেশন করছি, আর এটা আজকে আসলে খুবই মজার হয়েছিল। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।